আচ্ছা ব্যাটিং সাইড তাড়াতাড়ি নামাও ভাই, আর ব্যাটিং সাইড একজনকে আমাদের মঞ্চে পাঠালে খুব সুবিধা হবে। তো শুরু হচ্ছে আজকের এই 2025 স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি অমল কুন্ডু স্পোর্টিং ক্লাবের ময়দানে। চারটে ফিল্ডার এবং লেগে রেখেছেন তিনটে। স্কোয়ার লেগ, মিড উইকেট এবং লং বলে রয়েছে। প্রথম বল চমৎকারী। ম্যাচের মধ্যে অবশ্যই উত্তেজনার পারতরা আমরা আশা করবো ঊর্ধ্বমুখী হবে। দীপক পরের বল, কোন রকম বড় শট মারলেন না, একদমই মারার মতো সুযোগ দিচ্ছেন না দীপন। এই ফরম্যাটের অন্যতম ইনফর্ম বোলার তিনি। ব্ল্যাঙ্কটার জন্য এবারে কিন্তু উইকেট কিপার গগনদীপ আগের ম্যাচের মধ্যে আবারও ওয়াইডের মাধ্যমে প্রথম রান এসছে, রানের খাতা খুললো। প্রথম ওভার চলছে, পরের বল এবার তো বোঝার আগেই কিন্তু একটা করে বল ডট হয়ে যাচ্ছে। দেখা যাক ল্যাংটা পিকপং ক্রিকেটের বাচ্চা। পরের বল আবারও ওয়াইড, এখান থেকে পরের বল সামনে ল্যাংটা, আবারও ওয়াইড, লেগ স্টাম্প লক্ষ্য করে পরের বল স্ট্রাইক নিচ্ছে। পরের বল এবার কিন্তু লাপুল টাস, যে রোগের যে ট্রিটমেন্ট সেটাই কিন্তু দিলেন এই মুহূর্তে কিন্তু ব্যাটসম্যান ল্যাংটা। পরের বল অসাধারণ বেহতরিন বল্লেবাজি দীপন ভার্সেস ল্যাংটার মধ্যে। পরের বল আবারও একটা ওয়াইড, এখান থেকে আরো একটা এক্সট্রা রান আসছে। রান হয়ে গেল 12। রান ব্ল্যাঙ্কটা রোশন স্ট্রাইকে। পরের বল চমৎকার, এখান থেকে কিন্তু কাজের কাজ যেটা সেটা হয়ে গেছে। এত সুন্দর বল কিন্তু তার মধ্যেও কাজের কাজটা করে দিয়েছে ল্যাংটা। স্ট্রাইকে বাহাতি ব্যাটসম্যান স্ট্রাইক নিচ্ছেন। প্রথম বলেই জায়গা করে মেরেছেন, একদমই অফে উঠে গিয়ে সাবল করে রিভার্স মেরে দিয়েছেন। প্রথম বলেই 4। ল্যাংটার রানের গতির পেছনে এগোচ্ছে জয়ের ব্যাটিং। শুভ পরের বল, এখান থেকে ডট বল আদায় করেছেন। রান সংখ্যা এখানে এসছে 16। শুভ চেষ্টা করবেন এখান থেকে যত রকম রান আদায় খরচ করা যায়। সেকেন্ড ওভার, পরের বল আবার রিভার বলার চেষ্টা, ব্যাট বলে সংগ্রহ করতে পারলেন না। এক্ষেত্রে ওভারে 3টে বল অলরেডি হয়ে গেল, এখান থেকে একটা 4, বাকি 2টো ডট বল। ল্যাংটা তার পার্টনারকে কিছুটা বুদ্ধি দিচ্ছেন। অবশ্যই নিজের মধ্যে বোঝাপড়াটা করতে হবে, বোঝাপড়া না হলে কিন্তু বড় রান আদায় করা খুবই মুশকিল। দেখা যাক শুভ ওভারের পরের বল খেলেছেন, চিন্টু রয়েছে, ফিল্ডার রয়েছে। মৌরিক গামে চলছে, মৌরিক আরো একটা ডট, প্রেসার বাড়ানোর চেষ্টা করছেন এই ওভারে। পরের বল 22 তারিখ থেকে শুরু হওয়া আইপিএল এর মতো, সেই আইপিএল পাওয়ার প্লেয়ার মাথার উপর দিয়ে যে শট মারে সেই রকম একটা শটের রিপ্লে আমরা দেখে নিলাম এখনই, যার ফলে প্রথম উইকেটের পতন ঘটে গেল। এই শট কিন্তু আমাদের সেই আর কিছুদিন পরেই যে আইপিএল আসছে সেটা কিন্তু রান সংখ্যা ইতিমধ্যে রয়েছে 16। এবারে মাত্র 4 রান এসছে। নতুন ব্যাটসম্যান এসছেন বাবু, সুইপ মারার চেষ্টা ব্যর্থ হয়েছেন। ওভারের সমাপ্তি এবং সফল একটা ওভার, একটা উইকেট, মাত্র 4 রান খরচ করে সম্পন্ন করেছেন সেকেন্ড ওভার। 2 ওভার রান 1 উইকেট।
বাড়তেই বাড়তে দিলে একটা শুরু হচ্ছে নতুন ওভার প্রথম বল প্রথম বল প্রথম বল 25 গ্রামে হচ্ছে লেগেছে কোথায় সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন দেখা যাক উইকেটটা নিচ্ছে আম্পায়ার কাটা দিয়ে কাটা তুলে সফলতা পেয়ে গেছে ক্যাপ্টেন একদমই আমাদের বাংলা পরিভাষায় যেটা রয়েছে কাটা দিয়ে কাটা তুলতে হয় এখানে কিন্তু সেটাই প্রয়োগ করলো ক্যাপ্টেন বিজয় বিজয় তাদের দলের বিজয় তকমা ফেরাতে পারবে কিনা দেখা যাক কাজটা কিন্তু কঠিন হবে বল করছেন গাগানদীপ মিষ্টি স্পিনার হিসাবে বলতে 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 আবারও একটা ডট বল আনার চেষ্টা করেছিলেন যদিও বা একটি রান লেগ পায়ের মাধ্যমে আসছে ব্যাটে বলে সংগ্রহ করতে পারলেন না গাগানদীপ চমৎকার ভাবে ফিরিয়ে এসেছেন প্রথম ম্যাচের মতোই সেই চওড়া হাসিটা রেখেছেন মুখে বাবু আর একটা উইকেট বাবু তার বাবু আনা গোড়ার আগেই তাকে আউট করে মাঠের বাইরে পাঠিয়ে দিল গাগানদীপ সতেরো রানে 2 উইকেট সুজয় এসছে এটা কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ করছে বোঝা মুশকিল আবারও একটা উইকেট ম্যাজিশিয়ান কি পাওয়া যাবে নাকি গগনদীপের জন্য লোকাল বয় গগনদীপ বল হাতে চালবা দেখাচ্ছেন তিনি ম্যাজিশিয়ানের মতো ইন্দ্রজাল ছড়িয়ে দিচ্ছে এবং সেই ইন্দ্রজালে মোহিত হয়ে যাচ্ছে কিন্তু ব্যাটিং সাইড নতুন ব্যাটসম্যান সেন বিট্টু ফুল একটা ওভার শেষ করলেন ওভারের সমাপ্তি রান সংখ্যা 17 3 ওভারের সমাপ্তিতে 17 রান 4 উইকেট দিয়েছিলেন একটা উইকেট আদায় করেছিলেন বল প্রথম বল এখান থেকে ডট বল আবারও বিজয় এবং বিট্টু স্ট্রাইকে রয়েছে বিজয় शॉट ये था तगड़ा शॉट एकदम बुलेट की तरह এটাই দরকার এখান থেকে কিন্তু কাউন্টার অ্যাটাক না করতে পারলে ম্যাচে থাকা খুবই মুশকিল হয়ে যাবে কিন্তু ব্যাটিং সাইডের জন্য বিজয় বিজয় পরের বল আর একটা চার ব্যাক টু ব্যাক বাউন্ডারি এখান থেকে কিন্তু ম্যাচের মোড় ঘোরানোর জন্য একটা ওভার টার্গেট করতে হবে শুভ শুভ বিজয় আরো একটা চার কনসিকিউটিভ 3 বাউন্ডারিজ পর পর 3 বলে 3টি চার এখান থেকে এসে গেল বিজয় রথ করতে গেলে একটা বড় রান খাড়া করতে হবে পরের বল পরের বল পরের বল অ্যানাদার বিউটি এবার বিজয়ের জন্য হাততালি আশা করব ম্যাচের রং পাল্টে দিয়েছেন হোয়াইট এখান থেকে নীলাভ হচ্ছে বিজয় পরের বল পরের বল পরের বল আবারও মারার চেষ্টা করেছিলেন কিন্তু কাজের কাজ করেছেন অবশ্যই একটা ওভার টার্গেট করেছেন ওভারের সমাপ্তি এখান থেকে রান সংখ্যা লাস্ট ওভার শুরু করতেছেন বুমরা প্রথম বল এক হাত খেল ফিল্ডার চিন্টু বাকি রয়েছে 5টা বল আচ্ছা সামনে যারা দাঁড়িয়ে আছেন ভাই হয় বসে পড়ুন না একটু সরে যান রান আউট এখান থেকে বিজয় ফিরে যাচ্ছে সুন্দর একটা ইনিংস উপহার দিয়ে ব্যাটসম্যান হচ্ছেন বিশ্বজিৎ তিনি থাকবেন 9 সেকেন্ডে পরের বল এবার কিন্তু গগনদীপ আটকাতে পারলো না লাকি চার বিট্টুর পায়ে লেগে অবশ্যই ভালো বল ছিল কিন্তু বলটা পায়ে লেগে চলে গেছে পায়ে লেগে চলে অনেকটা ফাঁকা গ্যাপ বল ধরতে পারলেন না গগনদীপ বল চলে গেল 4-4টি রান
পরের বলে একটা সিঙ্গেল রচকা 39। বাচ্চাকে বাচ্চা মনে করলে চলবে না, এখান থেকে কিন্তু সুন্দর একটা আপরাইট। পরের বল চমৎকার ফিল্ডিং, কিন্তু ফিল্ড করার মধ্যেই একটা রান চুরি করে নিয়েছেন। তো নির্ধারিত 5 ওভারের সমাপ্তি ঘটে গেল এবং 5 ওভারে অন্ততপক্ষে লড়াই করার মতো রান তারা খাড়া করে ফেলেছে। 30 বলে 45 চেস করতে নেমেছে এই মুহূর্তে বুম্বা এবং পাজি। বল হাতে বাচ্চা, বল শুরু করেছে। চমৎকার চমৎকার বল। এখান থেকে প্রথম ওভার থেকে প্রেসারটা যে দল রাখতে পারবে তারা কিন্তু ম্যাচের মধ্যে এগোবে। বলতে বলতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরে দিয়েছেন নিখুঁত একটা গ্যাপ শট, একদমই পয়েন্ট রিজন দিয়ে বল চলে গেছে বাউন্ডারি বাইরে। কিং পিং পং ক্রিকেটে বুম্বা এই মুহূর্তে ব্যাট করছেন। বলে কামব্যাক করেছেন অবশ্যই, যদিও বা 4টি রান অলরেডি শিখে আছে। স্ট্রাইকে বুম্বা, নো বল, অনেকটা বাউন্স, আরো একটা অতিরিক্ত রান এই মুহূর্তে এই ম্যাচে এবং এই ওভারের প্রথম। জীবনদান জীবনদান পেয়ে গেল বুম্বা। ক্যাচ মিস মানেই কিন্তু ম্যাচ মিস, আমরা জানি। এবং এই ধরনের ব্যাটসম্যান, এই ধরনের ডেঞ্জারাস ব্যাটারদের যদি উইকেট মিস হয়ে যায়, ম্যাচের পরিণতি কোন দিকে যাবে বলা মুশকিল। বলতে বলতে আবারও একটা ঝাড়ু শট মেরে দিয়েছেন, একদম সুইপ শট। বাচ্চা চমৎকার ফিল্ডিং করেছেন, সুন্দর শট, জায়গা করে সাবল করে মেরে দিয়েছেন একদমই। দ্বিতীয় ওভার চলছে, লক্ষ্যমাত্রা 45। পরের বল ওয়াইডের ইশারা, আরো একটা এক্সট্রা। ধীরে ধীরে কিন্তু কাজটা সহজ হচ্ছে ব্যাটিং সাইডের জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা চিকিৎসা করার চেষ্টায় এবার কিন্তু ব্যর্থ হয়েছেন অবশ্যই, করতে পারে। দেখে যাক পরের বল গগনদীপের জন্য আউটসাইড অফ স্টাম্প, पूरी तरह से चक्का दे दिया। প্রেসার, ফাইটার প্রেসার, এখান থেকে যতটা পারা যায় ততটাই টটবল ফিল্ডিং সাইডের জন্য সুখকর হবে। জায়গা করে খেলেছেন আবারও গগনদীপ সিং ইজ কিং, আবারও দেখিয়ে দিলেন তার চালবা। আরো একটা হ্যান্ডসাম লিফট, আরো একবার গর্জে উঠলো গগনদীপের ব্যাট। আরো একটা 4 ওভারের সমাপ্তি, অর্থাৎ নির্ধারিত স্ট্রাইকে বুম্বা। এই মুহূর্তে গুগলকে গুগলি দিয়ে দিয়েছে এই মুহূর্তে কিন্তু বুম্বা। সরাসরি স্টেট ডাইভ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে রয়ে গেলেন গুগল। কিং পরের রিজার্ভ আমরা দেখতে পাচ্ছি। ধীরে ধীরে লক্ষ্য ছোট করছেন এবার, কিন্তু দারুণ লাইন, দারুণ লেগ করে বল করলেন, সম্পূর্ণ পরাস্ত করলেন বুম্বাকে। পরের বল লাভলি, another lovely shot from the king of ping pong cricket. এই ধরনের শট কিন্তু আমরা দেখে থাকি আমাদের ইন্টারন্যাশনাল খেলায়, মাঝে মাঝে ডেভিড ওয়ার্নার কিন্তু এরকম মারে। এই মুহূর্তে প্লাস্টিক ক্রিকেটের তারকা বলতে বলতে বুম্বা, রাজার রাজত্ব যত এগোচ্ছে ততই কিন্তু ফিকে হয়ে যাচ্ছে ফিল্ডিং সাইড।
বুম্বা এবং পাজি 12 বলে 7 করতে হবে। এখান থেকে একটা মেনে নেওয়া যদি করতে পারে তবেই ম্যাচের মধ্যে তারা থাকতে পারবে, কিন্তু সেই সুযোগটা কে আনবে? বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? সেই কাজটা খুবই কঠিন। বলতে বলতে দুটো ওয়াইড, লক্ষ্য আরো ছোট হচ্ছে, বাকি আর মাত্র 5। বলতে বলতে আরো একটা অফ টাইম, হাসতে হাসতে মেরে দিচ্ছেন এই মুহূর্তে কিন্তু কাকান্দি, এবং জয়লাভ করলো একতরফা ভাবে।